আমি সবার আগে তোমাকে সেই রান্নাগুলো দেখিয়ে দিই যেগুলো অর্জুন সব থেকে বেশি ভালোবাসে, কেমন? না না, এত সহজে আপনাকে বিশ্বাস করাটা আমার বোকামো হবে। আচ্ছা মা, আপনি হঠাৎ আমার সাথে তো ভালো ব্যবহার করছেন। দেখ তুবরি, তুমি আমার পুত্রবধূ, তাই না? আমি তোমার শাশুড়ি মা। ইনফ্যাক্ট তুমি আমার মেয়ের মতন আর আমি তোমার মায়ের মতন, তাই তো? তাহলে আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসার সম্পর্কটা তো থাকা দরকার তুবরি। জানো তো, একটা বয়সের পর না মা আর মেয়ে বন্ধু হয়ে যায়। আচ্ছা, এবার একেবারে বন্ধুর মতন করে বলো তো আমায়, তুমি কিসের পরীক্ষা দিতে গিয়েছিলে? ও, এই জন্য আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করছিলেন, এটা জানার জন্য? প্রসঙ্গটা ঘুরিও না তুবরি। কিসের পরীক্ষা দিতে গিয়েছিলে? দেখো তুবরি, আমি সবটাই জানি, সব খবর আমার কাছে আছে এবং থাকেও। তবু আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। আমি জানি না মা আপনি কিভাবে সবটা জানেন, তবে একটা সময় তো আপনাকে আমায় বলতেই হতো, আজ না হয় কাল। সেখানে যখন আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আপনাকে বলেই দিই, আমি পুলিশের চাকরির পরীক্ষা দিতে গেছিলাম। পুলিশের চাকরি? তুমি? হ্যাঁ মা, পুলিশ। এত কাজ থাকতে পুলিশের চাকরি কেন? ছোটবেলা থেকে আমার এই একটাই স্বপ্ন ছিল। বেচতে তো চপ। এইরকম স্বপ্ন দেখলে কি করে? স্বপ্ন তো ওরকমই হয় মা, মানুষের যেটা আছে তার বাইরে গিয়ে কিছু দেখা, তারই নাম স্বপ্ন। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন মানুষই তো দেখে, তাই না মা? কিন্তু তোমার এই স্বপ্ন আমি কিছুতেই সফল হতে দেব না। ভয় নেই মা, মারছি না। আপনি না আমার শাশুড়ি মা, মশলার গন্ধটা ঠিক বেরোচ্ছে কিনা সেটাই দেখাচ্ছিলাম। আপনি বললেন না অর্জুনের কি কি পছন্দ, সেটা আমায় আপনি বলে দেবেন। একটা কথা আপনাকে বলি মা, সম্পর্কে আপনি আমি শাশুড়ি বৌমা, সে আমাদের সম্পর্কটা যতই আদায় কাজকলায় হোক না কেন, আপনার গায়ে আমি একটা আঁচও লাগতে দেব না। আপনার প্রত্যেকটা কথা আমি শুনবো, কিন্তু যতদিন না আমি পুলিশ হচ্ছি, আমি একবার পুলিশ হয়ে গেলে পুলিশ তুবড়ি কিন্তু তার শাশুড়ি মানা অপরাধী অঞ্জলি বোসকে শাস্তি দিতে একটুও পিছপা হবে না।
মনে থাকবে তো সব? কাল সকাল ঠিক 9:30 ওকে এখানে পাঠাবে, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সেকেন্ড চান্স আমরা আর পাবো না। বাড়িতে গিয়েই ওকে এটা জানাবে। আর এই জন্যই আমি ওকে ফোন করেছিলাম, বুঝতে পারলে? ইয়েস স্যার, আমি আসছি। শোনো, আমি কিন্তু তোমার উপর ভরসা করলাম। অর্জুন, তুমি এখানে? আমি একটু কাজে এসেছিলাম। আচ্ছা, তাহলে তুমি এখন যাচ্ছ কেন? থাকো না, বাবার সাথে একটু কথা বলে তারপর একসাথে ফিরবো, রাইট? নিশা, ওকে যেতে দাও। এখানে একটা কাজে এসেছিল, এটা কাজের জায়গা। কাজ আর পরিবার আমি এক জায়গায় পছন্দ করি না। অর্জুন, ইউ মে লিভ। ইয়েস স্যার। আই মিসড ইউ ড্যাডি। ন্যাকামোটা করো না, ওটাও আমি পছন্দ করি না। আচ্ছা, এটা ন্যাকামো? একটা মেয়ে তার বাবাকে একটু মিসও করতে পারে না? তুই যদি বাবার প্রতি ভালোবাসা, তাহলে অন্যের বাড়িতে পড়ে আসো কেন? না, আমি কি করবো বলো? তুমি তো সারাদিন থাকো না, রাইট? অ্যাটলিস্ট অফিসের কাজের পর ওই বাড়িতে কয়েকটা মানুষের সঙ্গ তো পাই। তাই বলে যাত্রার বাড়িতে তুমি গিয়ে পড়ে থাকবে? না বাবা, দেখো, ওই বাড়িতে তো অন্য কারণে গেছিলাম, আর এখন ওই বাড়িতে থাকাটা ইজ আ পার্ট অফ মাই জব, বিকজ আমি অঞ্জলি বোসের সেক্রেটারি, সো ওই বাড়িতে আমাকে থাকতেই হয়। বেশ, খুব ভালো কথা। তো আপাতত বাবার সাথে দেখা হয়ে গেল। ভবিষ্যতে যদি আবার ড্যাডিকে মিস করো, তাহলে ডিউটি আওয়ার্সে নয়। তোমার বাবা তো দেখছি শেষটা দেখার জন্য একেবারে উঠে পড়েলি। তুই ট্যাক্সি ড্রাইভার, ধরা পড়বে না তো? শোন, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওকে ইমিডিয়েট যোগাযোগ করো, করে বলো যে স্টেট ছেড়ে চলে যেতে। দেখো দেখো, অর্জুন যদি একবার জানতে পারে ওই ট্যাক্সি ড্রাইভারের কথা, ও ঠিক ওই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বার করবে। আর অর্জুনের হাতে পড়লে অর্জুন ঠিক সত্যিটা বার করে আনবে। আন্টি, রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স রিল্যাক্স। অর্জুন ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাবে না। আমি কিন্তু অন্য একটা কথা শুনে এসেছি। কি কথা? কি কথা? ভনিতা না করে বলবে আমার? হ্যাঁ, বাবা কালকে তুবড়িকে ঠিক 9:30টার সময় থানায় পৌঁছতে বলেছে। আদৌ আদৌ এটাও শুনেছি যে কাল যদি ও না পৌঁছয়, তাহলে সেকেন্ড চান্স পাবে না। চান্স? কিসের চান্স হতে পারে নিশা? পুলিশের চাকরির পরীক্ষা দিয়ে থাকলে আর কিসের চান্স হতে পারে? আপনাকে আমার কিছু বলার ছিল। বলো তুবরি, তারপর আমারও কিছু বলার আছে তোমায়। বাবা, আপনার বলার আছে? মা তো বলছিলেন কাল সকালে একটা সারপ্রাইজ দেবেন আমাকে, তো সেটা এখনই হয়ে যাবে নাকি? মজা করার মুডে আমি একদমই নেই তুবরি। কালকে সকাল 8:30টার সময় বেরোনোর আছে। ও আচ্ছা, আপনি কি খেয়ে বেরোবেন বলুন, আমি সকালে বানিয়ে দেব। আমি একা যাব না, তোমাকেও সঙ্গে যেতে হবে। কোথায়? যেখানে নিয়ে যাব সেখানে। ওরকম ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার উপর ভরসা নেই বুঝি তোমার? ভাবছো তোমাকে নিয়ে গিয়ে বোধহয়? আপনার ভরসায় আমি সবকিছু পেছনে ফেলে এসেছি।
এক্ষুনি আমি থাক তুবড়ি, এখন আর ওই সিনেমার মতো বড় বড় ডায়লগ মারতে হবে না তুবড়ি তোমার। ঘুমো। আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন বললেন? আমাকে? কিন্তু কোথায় নিয়ে যাবেন বললেন না কেন? যাই বলো, তুমি যে পুজোর আয়োজন করেছো খুব খুব ভালো লাগছে। সত্যি বড় বৌমা, তোমার এই সারপ্রাইজ খুব ভালো লেগেছে আমাদের, বিশেষ করে আমার। কতদিন পরে যে বাড়ির পুজো দেখলাম আবার। তা কি হবে? তুমি যদি সবসময় ঘুরে ঘুরে বেড়াও কি হবে বলো তো? বাড়িতে তো সবসময় পুজো লেগেই থাকে। এই তো গত পূর্ণিমার পুজো হয়েছে, আজ হবে। পরিবারের সুখ শান্তির জন্য এই পুজোটা খুব দরকার ছিল বৌদি। শান্তির জন্য নয় ঠাকুমা, আগুন লাগানোর জন্যই পুজোর আয়োজন হয়েছে। একটু পরে ঠিক বুঝতে পারবে, তোমার বড় বৌমাই আগুনটা লাগাবে। কাকাবাবু, এটাই আমার সারপ্রাইজ। দেখুন, বাড়ির ছেলেটার বিয়ে হলো, ওরা দুজন বিয়ে করে বাড়িতে এলো, কিন্তু তারপর থেকে এত সব কাণ্ড লেগেই আছে। ওদের নামে আর পুজো আর্চা কিচ্ছু দেওয়া হয়নি। তাই ভাবলাম যে তুবড়িটা তো এ বাড়িতে নতুন বউ, ওর নামে একটা পুজো দিই আর ওকে দিয়ে পুজোটা করাই। এটাই আমার সারপ্রাইজ, আর আমি নিজেই এই সংকল্পটা করি। কই পূজার আয়োজন কত দূর? গুরুদেব, আপনি কি ভালো যে লাগছে। ও বড় বৌমা, উনি যে আসবেন তুমি তো জানাওনি। এটা তোমার জন্য সারপ্রাইজ মা। বসুন বসুন। বড় বৌমা, তোমার এই পরিবর্তনে আমি খুব খুশি হয়েছি। কতদিন পর বুক ভরে নিঃশ্বাস। সবাইকে নিয়ে ভালো করে থাকতে আমারও কি ভালো লাগে না মা? নিশা, দাও আমাকে ওগুলো দাও। আমি নারকেলটা ফাটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি না বুঝতে পারছিলাম না কত জোরে নারকেলটা ভাঙতে হবে। গুরুদেব, পূর্ণিমা আর কতক্ষণ আছে? তা আছে অনেকক্ষণ। সময় থাকলেও পুজোর আয়োজন যখন সব করা হয়ে গেছে ঠাকুরমশাই, পুজোটা এখনই হোক। বেশ মা, হোক না পুজো, আমরা বাকিরা সবাই পুজোটা করি। অর্জুন, অর্জুন, তুবড়ি তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। বিয়ের পরেই তোমাদের প্রথম পুজো। সেই পুজোতে যদি তোমরা দুজনেই না থাকো, তুমি একা বা তুবড়ি একা, সেটা কি করে হয়? কেমন ভাবে সে পুজো হতে পারে বলো তো? মা বলছি, ও যখন আমার অর্ধাঙ্গিনী, তাহলে ওর হয়ে পুজোটা আমি করে দিই না? মানে সবসময় যে সতীর পুণ্যে পতির পুণ্য হবে তার তো কোনো মানে নেই বলো। মাঝের মধ্যে যদি উল্টোটা হয় তারও তো কোনো প্রবলেম নেই, তাই না? ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো।
তোমার মতো যদি সব ছেলেরা মেয়েদের কথা ভাবে তাদের দুর্দশা কেটে যাবে। পুজোটা তুমিই করো বাবা। অর্জুন, তোর মা এতবার করে বলছে, তুই মায়ের কথা শুনছিস না কেন? আন্টিকে তুমি এভাবে কষ্ট দেবে অর্জুন? তুমি অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে, প্লিজ তুমি এবার যাও। কোথায় যাব আমি? কাল সকাল ঠিক 9:30 ওকে এখানে পাঠাবে, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সেকেন্ড চান্স আমরা আর পাবো না। আমি কদমাকে মেসেজ করে যা বলার বলেছি, ও বাড়ির বাইরে অপেক্ষা করছে। তুমি যাও, ও তোমাকে নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে। কি হলো তুবড়ি, যাও। তুবড়ি, আমার মা আমার কোনো কথা আজ অব্দি ফেলেনি তুবড়ি, আজও ফেলতে পারবে না। তুমি যাও। উনি যখন এত জোর দিয়ে কথাটা বলছেন, আমি ওনার কথা ফেলতে পারবো না। এটা কি স্যার? Welcome to the force. You have been selected. Take it. আমি স্যার, আমি ভাবতে পারছি না আমার সাথে এটা সত্যি হচ্ছে। এটা স্বপ্ন নয় তো? আমি ভাবতে পারছি না স্যার। তুমি কোনো স্বপ্ন দেখছো না, বরং তুমি তোমার স্বপ্ন বাস্তবে পূরণ করতে চলেছো। এটা প্রথম ধাপ। এরপরে কি আছে সেটা তুমি জানো না, কিন্তু হ্যাঁ, বলো। আজ বুঝলাম আমার ছেলেটা বড় হয়ে গেছে। না অর্জুন, আমি রাগ করে বলছি না, আমি সত্যি খুশি হয়েছি। আমি খুশি হয়েছি যে তুমি তোমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলেছ। না মা, মানে আর সাফাই দিতে হবে না অর্জুন, আমি মন থেকে বলছি, তোমার আর তুবড়ির সম্পর্কটাকে আমি সত্যি মন থেকে মেনে নিয়েছি। এবারই বউ হিসেবে তুবড়িকে তো কয়েকটা আচার নিয়ম এগুলো মেনে চলতে হবে, তবেই না সবাই তুবড়ির উপর খুশি হবে। আজ যে কাকাবাবু তুবড়িকে এই বাড়িতে জায়গা করে দিলেন, সেই কাকাবাবু তুবড়ির প্রতি কতটা মনক্ষুণ্ণ হয়েছেন তুমি নিশ্চয়ই ওনার কথা থেকে সেটা বুঝতে পেরেছ। তাই বলছি, তুমি যখন জানো যে তুবড়ি কোথায় গেছে, তুমি যাও, তুবড়িকে গিয়ে নিয়ে এসো। ও এসে পুজোটা করুক, সবাই খুব খুশি হবে। অর্জুন প্লিজ যাও। আন্টি, তুমি কি এখন আমায় কল করছিলে? করছিলাম। নিশা, তুবড়ি কোথায় যেতে পারে, কি এমন কাজে যেতে পারে যে অর্জুনও সেটা আমাদেরকে বলতে চাইছে না? বৌদি, আমার মনে হয় অর্জুন বুঝতে পেরেছিল যে নিশা ওকে ফলো করতে পারে, সেই জন্য তো ওকে পুজো থেকে উঠতে দেয়নি। কিন্তু বৌদি, আমি খবর নিয়েছি একটা কাজের লোকের থেকে, সে দেখেছে তুবড়িকে। ওই যে অর্জুনের ওই যে একটা কি বন্ধু আছে না, কি গজা না কদবেল কি একটা নাম, ওর সঙ্গে একটা ট্যাক্সিতে করে কোথায় চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর সঙ্গে।
কি এমন কাজ যেখানে যেতে দেবার জন্য অর্জুন আমার সাথে পর্যন্ত তর্ক করলো? 9:30 যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই গেছে হয়তো, কিন্তু সেখানে কি আছে এখন আমাকে জানতেই হবে। ট্যাক্সি ভাড়াটা রাখ, যা বাড়ি যা। আরে ঠিক আছে, কিন্তু কেসটা কি সেটা তো বল। পরে শুনিস, এখন এটা নে, তুই বাড়ি যা, নে ধর। পদ্মা বললাম তো কেস কিচ্ছু না, আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য তোকে ডেকেছিলাম। বাকিটা তুই পরে শুনিস, কেমন? আমি যা ভেবেছিলাম তাই ঠিক হল। অর্জুন বাবার অফিসে এসেছে, তার মানে তুবড়িও এসেছে। কিন্তু কেন? গাড়িতে বসো। কেন, কি হয়েছে অর্জুন? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? যেটা বলছি সেটা করো, গাড়িতে বসো। অর্জুন, স্যার আমায় আজ কেন ডেকেছিলেন জানেন? শুনছি, বলো। আমি যে পরীক্ষাটা দিতে গেছিলাম তার প্রিলিমিনারি সিলেকশন হয়ে গেছে, আর আমি তাতে সিলেক্টেড হয়েছি। যদিও এরপর আরো অনেকগুলো স্টেপস আছে, সেগুলোতে যদি পাশ করতে পারি তাহলে আমার চাকরি জীবন শুরু হবে। আমি পুলিশ হব অর্জুন। খুশির খবর। আপনি খুশি হয়েছেন? তুবড়ি, আমি তোমার কাজের পাশে সবসময় আছি, কিন্তু তুমি ভেবো না সেটা তোমার স্বামী হিসেবে। ওই সম্পর্ক কিন্তু আমি এখনো মানিনি, মানবো না। বেশ, তাই হবে। না হয় বন্ধু হয়েই থাকলাম আপনার পাশে। আমরা ঠিক কতটা দূরে আছি? কোন দূরত্বের কথা বলছো তুমি? বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? বাড়ি থেকে থানায় যেতে যতক্ষণ লেগেছিল ঠিক ততক্ষণই সময় লাগবে। আপনি একটু জোরে চালান না। না মানে বাড়িতে তো পুজো হচ্ছে, আপনি তখন সবাইকে বললেন যে আমার হয়ে আপনি পুজো করবেন। এখন দেখছি আপনিও চলে এসেছেন, পুজোটা নিশ্চয়ই আটকে আছে। সেই জন্যই আমি তখন আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে বাড়িতে সবকিছু ঠিক আছে কিনা। চিন্তা করার কোনো দরকার নেই তুমি, আমি বাড়িতে কোনো ঝামেলা করে আসিনি। আর এমনিতেও আমি যখন বেরোচ্ছিলাম গুরুদেব বলেছেন হাতে 2 ঘন্টা সময় ছিল, তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে গেলেই হবে। আপনি তাই আমাকে নিতে এলেন? হ্যাঁ, যাতে পুজোর সময় তুমি থাকতে পারো। আজ সব কিছু বেশ ভালো হচ্ছে। কি খবর নিশা? কিছু খবর পেয়েছো? তুবড়ি কি পাশ করেছে? ও কি পরীক্ষার চাকরিটা পেয়ে গেছে পরীক্ষা দিয়ে? আমি জানি না আন্টি, আমি কোনো খবরই বের করতে পারিনি। আর ওখানে গেলেই বাবা আমাকে সন্দেহ করছে। ইনফ্যাক্ট আমাকে তো আজকে ডিরেক্ট জিজ্ঞেস করেছে তুবড়ি গেলেই কেন আমি ওখানে যাচ্ছি, আর আমাকে খোঁচড় পর্যন্ত বলেছে। এই খবরটা এখন ঘোড়ার মুখ থেকেই বের করতে হবে আন্টি। তার মানে তুবড়ির মুখ থেকে, তাই তো? হ্যাঁ, আর তা না হলে অর্জুনকে জিজ্ঞেস করতে পারো, অর্জুন কিন্তু সবটা জানে। সেটুকু আমি জানি, আমি অর্জুন থেকে জানবো। তবে আমি একটা আন্দাজও করতে পারছি তুবড়ি কেন ঘন ঘন তোমার বাবার কাছে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে। তার মানে আই এম কোয়াইট শিওর যে তোমার বাবা তুবড়িকে হেল্প করছেন। উনি চান তুবড়ি এই পরীক্ষাটায় পাশ করুক এবং পুলিশের চাকরিটা পাক। তুবড়ি আমাকে নিজে বলেছে যে ওর নাকি স্বপ্ন পুলিশের চাকরি। 2 2 4 তো হয়। বেচতে তো চোখ, ও কি পুলিশ হবে? থামো তুমি। বেচতে তো চপ, বেচলেও আমি খুব ভালো করে জানি যে তুবড়ি খুবই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বুঝেছ? পুলিশের পরীক্ষা চাকরি দিয়ে পেতে হয়। যে মেয়ে ভালো রেজাল্ট করে সে তো চাকরিটা পেয়ে যেতেই পারে, পাশ করে চাকরি পেতে পারে এমন তো অসম্ভব নয়।
তাহলে একবার যদি তুবড়ি পুলিশের চাকরিটা পেয়ে যায় তাহলে না না ভয় তো থেকেই যাচ্ছে। দিশা, খবর নাও, খবর নাও। তুবড়ি পাশ করেছে কিনা, ও চাকরিটা পেয়ে গেছে কিনা, আই মিন ও যদি চাকরিটা পায় তাহলে কোন পোস্টে ও চাকরিটা পাবে, খবর নাও। কিন্তু আমি কোথা থেকে খবর নেব? সেটা আমি কি করে জানবো? আমি কিচ্ছু বলবো না, তুমি করবে যা করার। আর যদি না পারো তাহলে শোনো তুবড়ি, একটা কথা তোমাকে পরিষ্কার আবার জানিয়ে রাখি যে অর্জুন কিন্তু এখনো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি। যেদিন মা আর স্ত্রীর মধ্যে বেছে নেওয়ার প্রশ্ন আসবে সেই দিন অর্জুন কিন্তু তার মাকেই বাঁচবে, আমাকে। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, যেদিন আপনি আর আমি আলাদা দলে থাকবো না। অর্জুনকে যেন একজনকে বেছে নিতে গিয়ে অন্যজনকে ত্যাগ করতে না হয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি মা, আর সেই দিন আসবেই। আসবে না, সেই দিন কোনো দিনও আসবে না, আমি আসতে দেব না। বরং তুমি সেই দিনের অপেক্ষায় থাকো তুমি, যেদিন অর্জুন তোমায় ত্যাগ করবে। ঠাকুর, আমি এক্ষুনি যেই দিনের কথা বললাম সেই দিন যেন খুব শিগগিরই আসে, এই পরিবারের যেন ভালো হয়। তুমি দেখো ঠাকুর। তুমি এদিকে সরে এসো, তুমি পড়ে যাবে। তুমি